ওয়ালাইকুম আসসালাম। রাজা, এলাকার সবাই আমাকে সালাম দেয়, তোমার হাত ওঠে না? ও মৃধা, জুতো লাখ টাকা দিয়ে কিনলেও তা পায়ের নিচে। মানুষের অবস্থা পাল্টালেও চেহারা পাল্টায় না, আর চেষ্টা করলে সবকিছু ধুয়ে মুছে ফেলা যায় না। তোমার বাবার দাদা এক সময় আমাদের করছিল, তোমার মুখের দিকে তাকালি কথাটা মনে পড়ে যায়, আর তখনই আমার ডান হাতটা জমে পাথর হয়ে যায়। আর ওই জমে যাওয়া হাত বাড়িয়ে যখন আমার থেকে টাকা নাও, ওই হাতই পালকের মতো হালকা হয়ে যায়। টাকাটা তো ভিক্ষে নয়, বিনিময়ে আমিও তোমাকে কিছু দেই। সেদিনও শেষ সম্বল ভিটে বাড়িটুকু আমি তোমাকে লিখে দিলাম। রাজা, আমার বাবার দাদার বাড়িতে কাজ করত, আর সে বাড়িও নেই, গ্রামও নেই, সর্বনাশা পদ্মা সবই টেনে নিয়ে গেছে। আর সেই বাড়ির সন্তান হয়েও তুমি আজ একজন সাধারণ চাষি, তবু তোমার তো অহংকার কিসের? একটা কথা ভেবে বড় আফসোস হয় মৃধা, তুমি এত সালাম পাও তবু তোমার ক্ষুধা মেটে না কেন? চলি। দেহের ক্ষুধা বড় অল্পতেই মেটে রাজা, কিন্তু মনের ক্ষুধা সহজে মেটে না। ওর বন্ধু ফিরোজ ওর টাকা শহরে থেকে পড়ছে, বড় ইঞ্জিনিয়ার হবে, এই জন্যই তো দেনাকে মাটিতে পা পড়ছে না। সালাম একদিন আমাকে তুই ঠিকই দিবি। শরীরের রক্ত পানি করে যা আয় করছো সবই তো ঢেলে দিচ্ছ বন্ধুর পেছনে। ধার দেনা তো হলোই, বাড়িটাও বন্ধ রাখলে। আচ্ছা, এটা কি ধরনের পাগলামি? যাও, তোমার সাথে কোনো কথাই বলবো না। শুধু শুধু ঘাবড়াচ্ছ, আসল কথাটাই তো ভুলে বসে আছো। কেন তোমাকে বলিনি সাথে নাসিমার বিয়ে দেবো? তখন হবে আরে মজা, বন্ধু থেকে এক লাভে ভগ্নিপতি। কথা ছেড়ে দেখো। আদুম বাদুম ঘোড়া দুম সাজে, ঢাক ঢোল ঝাঁঝর বাজে, বেশি হয়েছে না। বয়স বাড়লে কি হবে, তোর চরিত্রের পরিবর্তন হলো না, কোনোদিন হবেও না। আমরা চাচা ভাতিজা চিরকাল একরকম থাকবো। তোর জন্য একটা সুখবর আছে রাজা। বলেই দেখ না। আমরা পাস করেছি। কি
কেন বিশ্বাস হচ্ছে না? এখন থেকে তুই আমাকে ইঞ্জিনিয়ার সাহেব বলে ডাকবি। বুঝেছিস? ডাকবো, 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 হাজারবার ডাকবো। আজ আমার কত আনন্দের দিন। হায়, হায় আমার বাবা। আরে তোমাকে হাত করে দেখছো কি? ভালো খানা পিনার ব্যবস্থা করো। আমার ফিরোজ পাস করেছে। আজ আমাদের বাড়িতে পোলাও রান্না হবে। নাচু, নাচু না, ওরে নাচু, চলো মুরগিকে বাড়িতে। কে এখন এখানে দাঁড়িয়ে আছিস? কি বললাম শুনিসনি? আর দেরি নেই, সময় হয়ে গেছে। এবার দেখা যাবে কত ধানে কত চাল। তোমাকে কিছু জিজ্ঞেস করতে হয়। একটা কথা বলবো? হাজারটা বলো, কুছ পরোয়া নেই। আজ আমার মনটা খুব ভালো। নাসিমের বিয়ে কি করলি? ভালো কথা মনে করেছো? কালই ফিরোজের সঙ্গে কথা পারবো। আর দেরি করা ঠিক হবে না। টাকার জোগাড় করতে হবে তো, কত খরচাপাতির ব্যাপার। হ্যাঁ, তাই কর। কেনাকাটা না করলে আবার এক সপ্তাহ পেরিয়ে যাবে। দেখো, আগে থেকে কিন্তু বলে রাখছি, না করতে পারবি না। নাসিমার বিয়েতে একটু ব্যান্ড পার্টি চাই। সালাম না হয় নাই দিলে, বাড়িতে মেহমান এলে বসতে দিতে হয়, সেটাও ভুলে বসে আছো। সেটা পরে বিবেচনা করা যাবে। তার আগে আমি জানতে চাই, ঢোল বাজনা বাজিয়ে হঠাৎ আমার বাড়িতে উপস্থিত হওয়ার হেতুটা কি? তার আগে মিষ্টিগুলো রাখো তো রাজা, আমার হাত ব্যথা করছে। মিষ্টি? কিসের মিষ্টি? কি মুশকিল, বুঝতে পারলে না? বাজনা বাজিয়ে মিষ্টি নিয়ে কারা আসে? শাদির পয়গাম। মানে মৃধা সাহেব, বলুন না। রাজা, ফিরোজের সাথে আমার একমাত্র বোন আলেয়ার বিয়ে দিতে চাই। আমি জানি ফিরোজ শিক্ষিত ছেলে, তবে আমার বোনটাকেও কাজ চালিয়ে নেওয়ার মতো লেখাপড়া শিখিয়েছি। দুজনকে মানাবে ভালো। তাছাড়া যৌতুক হিসাবে যত টাকার প্রয়োজন নেই। ফিরোজকে আমি বিক্রি করব না। এটা বেচা কেনার ব্যাপার নয় রাজা, সম্পর্ক গড়ে তোলার ব্যাপার। তুমি চুপ করো, আমি তোমার সাথে কথা বলছি না। ফিরোজের সাথে তোমার কোনো সম্পর্ক হতে পারে না। কারণ কেউ বাড়ি বয়ে এলে তাকে অপমান করা আমার বংশের ধারা নয় মৃধা। তবুও যদি এতগুলো লোকের সামনে কারণটা আবার নতুন করে জানতে চাও। রাজা, গক্ষুর সাপে লেপা দিয়ে দাঁড়িয়ে আছো, ছবল খেলে সইতে পারবে না। ছবল দেবার আগে তার মাথা গুড়িয়ে দেবার মন্ত্র আমার জানা আছে মৃধা। না, নেই, কোন মন্ত্রই তোমার জানা নেই। দেয়ালে তোমার পিঠ থেকে গেছে রাজা। আমি চাইলে এই মুহূর্তে তোমাকে ভিটে ছাড়া করে পথের ভিখারি করে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, তুমি তা পারো। তোমার মতো লোকের দ্বারা সবই সম্ভব। কিন্তু তাতে রাজা ভয় পায় না। ফিরোজকে লেখাপড়া করাবার জন্য আমার বিষয় সম্পত্তি সব সব তোমাকে দিয়েছি। কিন্তু একটা কথা মনে রেখো, আমার আত্মাকে তোমার কাছে বিক্রি করে দেইনি মৃধা। আমি যা করেছি সব আমার বন্ধুর জন্য করেছি। আমি তোমাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, এর চেয়ে বেশি অপমান যদি না হতে চাও, এক্ষুনি এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি তোমার কাছে বন্ধুত্বের হাত বাড়ালাম, তুমি শত্রুতা কিনলে। এর পরিণাম ভালো হবে না রাজা। প্রতিশোধ আমি ঠিকই নেব। সব চল। রাজা,
তুই তো আমাকে এসব কথা কোনোদিন বলিসনি। আমার জন্য তুই সর্বস্ব খুইয়ে বসে আছিস। তুই কি করেছিস রাজা? খুইয়েছি? কে বললো? গাধা! জমা করেছি, ভবিষ্যতের ঘরে জমা করেছি। রাজা, আরে তুই তোমার ভবিষ্যৎ। আমি তোকে দেখেছি, তুই আমার ছেলেকে দেখবি। তুই তুই কি রে? তো মানুষ নাকি? কিছু না, কিছু না, নিমিত্ত, বুঝলি? নিমিত্ত। আরে টাকা পয়সার জমি জিরা দিয়ে কি হবে রে পাগল? আসল বস্তু হলো বিশ্বাস। বিশ্বাসী যদি না থাকে, থাকলো কি? বাবা কি বলেছিল মনে নেই? বিপদেই তো বন্ধুর পরিচয়। সাঁতার জানতি না, পদ্মা টেনে নিচ্ছিল, ঝাঁপিয়ে পড়ে টেনে তুললাম। সেদিন সেদিন তুই যদি ডুবে পড়তি, তাহলে আমিও যে মরে যেতাম। রাজা, রাজা, তুই বড় ভালো মানুষ রে রাজা। এত ভালো মানুষ ভালো না, তাতে ঠকতে হয়। তুমি এখানে কেন ইঞ্জিনিয়ার? আমার বাড়িঘর পুরাতন হলেও এখনো মজবুতি আছে। আর তাছাড়া এসব করতে তো আর ইঞ্চ লাগে না, মিস্ত্রি যথেষ্ট। আমি বাড়িঘর মেরামত করতে আসিনি মৃধা সাহেব, আমার টিনের ঘর আর ভিটাটুকু বাঁচাতে এসেছি। আমি আপনার সব পাওনা শোধ করে দেব, সব। শুধু কিছু সময় চাই। সময়ের অভাব? সময় অনেক দিয়েছি, আর তো দিতে পারবো না। এটুকু আপনাকে পারতে হবে মৃধা সাহেব। দোহাই আপনার, আমার রাজাকে এভাবে সর্বশান্ত করবেন না। আমি তোমার মনের অবস্থা বুঝি। রাজা তোমার জন্য অনেক করেছে, তোমারও কিছু করা উচিত, নইলে লোকে যে তোমাকে বেঈমান বলবে। মৃধা সাহেব, আর এই অপবাদ যাতে তোমাকে মাথা পেতে না নিতে হয়, সেই জন্য তোমার সামনে একটি পথই খোলা আছে। বলুন, বলুন আমাকে কি করতে হবে? আমার বোনকে বিয়ে করতে হবে। আপনি কি বলছেন? হ্যাঁ, এই একটি মাত্র শর্ত পূরণ করলে তুমি তোমার বন্ধুকে এই বিপদ থেকে বাঁচাতে পারো। বিপদেই তো বন্ধুর পরিচয়। সাঁতার জানতি না, পদ্মা টেনে নিচ্ছিল, ঝাঁপিয়ে পড়ে টেনে তুললাম। সেদিন তুই যদি ডুবে পড়তি, তাহলে আমিও যে মরে যেতাম। ঠিক আছে, আমার বন্ধু রাজার জন্য, শুধু রাজার জন্য আমি নিজেকে বিক্রি করে দিলাম। কিন্তু আপনি যদি আপনার কথা না রাখেন? আমার বোন তো তোমার কাছে জামিন রইল। আমি নামের কাঙ্গাল, সালাম চাই। জয়, নামও পড়ে গিয়ে ব্যথা পাবে। ফিরোজ কোথায় শানু? সেই কখন আসছে বলে বেরিয়ে গেল, এখনো ফেরার নাম নেই। কিন্তু ওকে যে কথাটা এখনো বলা হয়নি, হাতেও সময় নেই। আমার ভয় করছে শানু। ভয়? ভয় কি গো? এত বড় ছেলেকে বাঘ ভালুকে খাবে না, এসে পড়বে। তাছাড়া তুমি আবার কাউকে ভয় পাও নাকি? পাই পাই, অদৃষ্টকে ভয় পাই। অদৃষ্ট বড় ভয়ঙ্কর জিনিস, কাউকে ছেড়ে কথা কয় না। কে কে ওখানে? ফিরোজ, তুই তোর এ বেশ কেন? সঙ্গে ওকে? তুই কাকে নিয়ে এসেছিস? লতিফ মৃধার একমাত্র বোন আলেয়া। লতিফ মৃধার বোন আলেয়া? হ্যাঁ, তোকে জিজ্ঞেস না করে আমি একটা অন্যায় করেছি, আলেয়াকে বিয়ে করেছি। তুই তুই বিয়ে করেছিস? হ্যাঁ, তুই রাগ করিসনি তো? রাগ? রাগ করবো কেন? এ তো সুখবর, আনন্দের খবর। কই গো, এসো, ফিরোজ বউ নিয়ে এসেছে। আরে হা করে দেখছো কি? ঘরে তোলো। নাসিমা কই? হ্যাঁ,
নাসিমা লজ্জা পাচ্ছে? আরে লজ্জার কি আছে, এ তো আনন্দের ব্যাপার। এই এই যে জয়, তোর ফুপুকে ডাক, দেখছিস না তোর নতুন চাচি এসেছে। আরে জন্ম মৃত্যু বিবাহ এ সব তো উপরওয়ালার হাতে। এতে এতে তো আর কারো হাত নেই। ফিরোজ ইঞ্জিনিয়ার, শিক্ষিত ছেলে, ওর নজর তো উপরের দিকে থাকবেই। আর তাছাড়া ওকে তো আমরা কখনো বলিনি নাসিমার সঙ্গে ওর বিয়ে দেব। ওর মতো ছেলে আমার মতো চাষা ভুষার বোনকে বিয়ে করবি বা কেন? ও যা করেছে ঠিকই করেছে, তাই না বউ? রাজা, এ কথা তো তুই আমাকে আগে কখনো বলিসনি। বাবা, ফুপু দরজা খুলছে না। নাসিমা, 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 দরজা খোল। নাসু! নাসু, 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 এ তুই কি করলি নাসু? এ তুই কি করলি? নিমক হারাম, বেঈমান, এত বড় সাহস তোর! আমার শত্রুর সাথে হাত মিলিয়ে আমাকে বউ দেখাতে এসেছিস। আমার ছোট বোন সেই আঘাত সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। রাজা, আমার কথা শোন ভাই। নাসিমা তোর বোন, আমার কি পর? খবরদার! আর একটা কথা নয়, নাসিমা তোর কেউ হতে পারে না। তোর মতো জানোয়ারের সাথে কোন মানুষের সম্পর্ক হতে পারে না। বেরিয়ে যা রাজা, বেরিয়ে যা। নইলে নইলে আমি। তুমি কি করছো? তুমি না বলেছিলে জন্ম মৃত্যু দিয়ে সব উপরওয়ালার হাতে, এতে মানুষের কোনো হাত? ভুল বলেছিলাম, ভুল। মানুষের হাত আছে, নইলে আমার আদরের বোনটা মরে গেল কেন? কার জন্যে? এর জন্য দায়ী কে? তাই ওই বেঈমান, ওই গাদ্দার। দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি, আর সুযোগ পেয়ে চবল মেরেছে। আল্লাহর কসম, ওর সাথে আজ থেকে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। ও আমার জাত শত্রু। চাচু, যেও না চাচু, যেও না। জয়, ওর কাছে যাবি না, ও তোর কেউ না। ফিরোজ, আপনি কি করলেন? হ্যাঁ, কেন আমার এত বড় সর্বনাশ করলেন? ফিরোজ, নাসিমা আমার জন্য জীবন দিল। রাজা আমার জীবন থেকে হারিয়ে গেল। আমার জয়কে আমি কোনোদিনই বুকে নিতে পারবো না। কিন্তু তুমি তো রাজার ভালোই চেয়েছিলে। কিন্তু রাজা তো আমার কোনো কথাই শুনতে চাইলো না। ওকে তো বোঝাতেই পারলাম না। তোমার কি দোষ ফিরোজ? রাজা তো তোমাকে কখনো খুলে বলেনি তার বোনকে তোমার কাছে বিয়ে দেবে। একথা জানা থাকলে আমি তোমাকে জোর করতাম না। অদৃষ্টকে তো মেনে নিতেই হবে। তাছাড়া আমার বোন আলিয়া তো কোনো দোষ করেনি। ওর মনে কষ্ট দিচ্ছ কেন? তোমরা বরং কিছুদিনের জন্য ঢাকা চলে যাও। আমি এর মধ্যে দলিলপত্র বুঝিয়ে দিয়ে রাজার মাথা ঠান্ডা করে ফেলবো, সব বুঝিয়ে বলবো। সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে। অন্ধকারে বসে বসে কি ভাবছো রাজা? আমার বংশের কে কালে তোমাদের বাড়িতে চাকর ছিল? কথাটা আমি ভুলে থাকতে চেয়েছিলাম, তুমি ভুলতে দাওনি।
তাই রাতের অন্ধকারে তোমাকে বলতে এসেছি, আগামীকাল সূর্য ওঠার আগে তুমি মৃধা বাড়িতে যাবে। মানুষের সামনে আমাকে যে অপমান করেছো তার জন্য মাফ চাইবে, আমাকে সালাম করবে। আর যদি তা না করো, আদালত থেকে পেয়াদা আসবে বাড়ির দখল নিতে। চলে। বউ, বউ, চলো বউ, সময় হয়ে গেছে। কোথায় যাবে? এমন জায়গায় যেখানে গেলে লতিফ মৃধার মতো একটা জানোয়ারকে হাত তুলে সালাম না করতে হয়। চলো। চলো। সাইড দিচ্ছে না, বাপের রাস্তা দিয়ে যাচ্ছে। এই, সাইড দাও। এই, সাইড দাও। বলছি। অসহ্য। সাইড দাও। তোকে সাইড দেয় না আসা, তাই নেই, এবার নেই। তাই নেব, মুচকি সরাতে হলে পাথরে মারতে হয়। মাথাটা অনেক গরম হয়ে গিয়েছিল হিরো, তাই পানিতে ফেলে 0 পয়েন্টে নামিয়ে দিয়ে গেলাম। আজাদ নাম্বার 2। কার গাড়ির না গাড়িতে চড়ে যে মেয়েগুলো যাচ্ছে তাদের? লেটেস্ট 93 নাম্বার প্লেট নেই। গজব মেয়েদের নয়, গাড়ির। ঢাকা মেট্রো খ 1774। तुरु ना दिल हमारा तू हाय मामा। বাহ 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 বাহ, খুব সুন্দর হয়েছে তো। কেমন আছো মামা? ভালো, তুমি কেমন আছো? ভালো। আমি আসি? এসো মা। মেয়ের বিয়ে শাদীর কথা কিছু ভানা ফিরোজ? ভাইয়া, শরীফের সাথে আশার বিয়ে দিলে কেমন হয়? আলেয়া, আশার বিয়ে নিয়ে তোমাদের ভাবতে হবে না। মেয়ের বিদ্যে আছে, বুদ্ধি আছে, চয়েস আছে। তাই বলে আশা আত্মার হাত ধরে এসে দাঁড়ায় যদি কখনো? তাছাড়া শরীফ তো পর কেউ নয়, ভাইয়ার ছেলে, সোনার টুকরো ছেলে, কলেজে পড়ে। ভাইয়া, শরীফকে হোস্টেল ছেড়ে এখানে এসে থাকতে বলো না। ফুপু থাকতে ভাসতে হোস্টেলে থাকবে? থাকবে না, থাকবে না। তোর এখানে এসে ও থাকবে না। হোস্টেলে তো শুধু পড়াশোনা করে না, পলিটিক্স করতে হয়, চাঁদা তুলতে হয়, কোন ছাত্র মাস্টার তেরামি করলে সিধে করতে হয়। রংবাজ জানোয়ার। ওর কথায় কিছু মনে করো না ভাইয়া, শরীফ যেখানেই থাকুক ও এ বাড়ির জামাই হবেই হবে। একটা বাংলা ছিল গাছের তলায় গো, গাছের তলায়।
মরণ আমারে ডাকতে আছে গাছের তলায় গো, ছাগল একটা বান্ধা ছিল গাছের তলায় গো, আম্মা গো আম্মা গো নানি গো খালা গো নানি গো। তোমার গাড়ির মাথাটা গরম হয়ে গিয়েছিল, আজ ঠান্ডা করে দিয়ে গেলাম। আর তোমার গাড়িটাকে বলে দিও যতবার বেয়াদবি করবে ততবার একই অবস্থা হবে। কচু হবে। পাপাকে বললে কালই নতুন গাড়ি কিনে দেবে। তো বুঝলাম, কিন্তু গাড়িটা ভাঙলো কি করে? বললাম তো, মিছিলের সামনে পড়ে গিয়েছিলাম। হ্যাঁ, সামনে পড়লি কি করে? দেখে গাড়ি চালাস না? অত কথার কি দরকার? একটা মাত্র মেয়ে, ওরকম দু চারটা গাড়ি ভাঙলে কি আসে যায়? কিচ্ছু যায় আসে না। আজ ভেঙেছে, কাল হাত পা যদি ভেঙে আনে তখন? কি মুশকিল, কিনে দেবে না সেটা বলে দিলে হয়। আর জন্য এত কথা ভাগাভাগির কি দরকার? দেবো না বলেছি নাকি? হ্যাঁ, বস। হাই মাম্মা। মামা, জানো ভাইয়া, আমাদের আশার একটা বিরাট ফাড়া কেটে গেছে। বলিস কি? কি হয়েছিল বলতো? ওর গাড়ি, মানে গত মাসে যেটা কিনে দিয়েছিল, মিছিলের মাঝখানে পড়ে সর্বনাশ। তারপর? ভেঙে চুরমার করে দিয়েছে। তা করুক, তা করুক। আমার আমার মা মনের কিছু হয়নি তো? অল্পের জন্য বেঁচে গেছি। ওই ষাঁড়টা কোথায় ছিল? কার কথা বলছো মামা? কে আবার? শরীফ। শরীফ দিন রাত মিটিং মিছিল আন্দা চান্দা নিয়ে থাকে, তাকে সঙ্গে রাখলে তো আর তোমার গাড়িটা। শরীফ ভাই তো তখন হোস্টেলে ছিল। কেন মিটিং মিছিল রেখে হোস্টেলে কি? সব সময় মিটিং মিছিল করবে কেন? মাঝে মাঝে একটু একটু তা তা মানে তাস? হারামজাদা তাস খেলে, ঠিক জানো? পয়সা দিয়ে খেলে। দেখো কি বলতে কি শুনলো, আমি কি তাই বলেছি নাকি? তা বলতে বুঝি তাস হয়? আর কিছু হয় না? আর কি হয়? কেন, তালের রস হতে পারে না? আরে না, এটা তো ফানি। তালের রস মানে তারি? হারামজাদা তারি খায়? মারা গেছি, দিন দুপুরে মেয়ে মানুষ, এখন উপায়? ঠিক দেখেছিস তো? সেই রকমই দেখলাম। দরজা খোল শালা। আশা, তুমি? খবর দিতে এলাম, মামা এসেছেন দেশ থেকে। কোথায়? ভয় নেই, এখানে আসেননি, আমাদের বাড়িতে। তবে কাল আসবেন। তাই বলো, কাল আসবেন? কিন্তু তোমার ব্যাপারে মামার মুড খুব খারাপ দেখলাম। কেন কেন? তোমার চারি চুরি সব ফাঁস হয়ে গেছে। মামা সব জেনে গেছেন। জেনে গেছেন? কি জেনে গেছেন? আমি আবার কি করলাম? এই দুপুরে ঘরে বসে কি করো? সন্ধ্যার পর কোথায় যাও? সারা রাত কোথায় থাকো? এখন উপায়? উপায়টা একটা কেন আশা, দরকার হলে 100টা কাজ করে দেব। শুধু আমাকে বাঁচাও, বলো কি করতে হবে? ধোলাই দিতে হবে। কাকে? ড্যাডিকে? ওরে বাপরে! না না, মামাকে না, এই কলেজেরই একটা ছেলেকে। পানির মতো সোজা কাজ, কিন্তু ধোলাই কেন? আমাকে অপমান করেছে। কি নাম? জয়। তুই নাকি আশাকে অপমান করেছিস? দূর, মিথ্যে কথা শরীফ ভাই, জয় ঠাট্টা করছে। এটা ঠিক না, কথা না শুনে ঘুষি মারা। বন্ধু শরীফ ভাই, তোমার অনেক শক্তি, সিনেমা পাঠ করলে বলে দিতে পারি। আমার এক ভাই বন্ধু।
শালার বাঙ্গু। বেচারা বোধহয় আগামী 3 দিন বিছানা থেকে উঠতে পারবে না। নরম হাতে একটু দেখাশোনা করো তোমার ভাড়া করা গুন্ডাকে। মেয়েটা যা দেখালো না, উফ গুল্লি। ঠিকই বলেছিস। ইউ আর আন্ডার অ্যারেস্ট। অভিযোগটা কি জানতে পারি? অ্যাটেম্পট টু রেপ। আপনার যা বলতে হয় আদালতে বলবেন। হ্যান্ডকাপ। শ্বশুর বাড়ি যাচ্ছেন তো এই মালাটা গলায় পরে যান। মালাটা ডিপ ফ্রিজে খুব যত্ন করে তুলে রাখবে। খুব তাড়াতাড়ি এটা পরিয়ে বউ করে তোমাকে মজা দেখাবো। জয় যা বলেছে করতেও পারে। মালাটা নিয়ে ফ্রিজে রেখে দিস। চাচা আগে 10 বছর জেল খেতে আসুক, তারপর দেখবি ওর তেজ কোথায় যায়। যা 10 বছর হবে কেন? রেপ কেসের আসামি বড় জোর মাস 3। সেক্রেটারি সাহেব, ভেতরে গিয়ে ওসিকে বলুন রাজা সাহেব থানার দরজা পর্যন্ত এসেছে। এটাই যথেষ্ট। এক্ষুনি যেন জয়কে ছেড়ে দেওয়া হয়। ওকে স্যার। জয়কে ছেড়ে দিন। জয় এনজয় করে। রেপ কেসের আসামি। সেন্ট্রি, জয় বাবাকে অ্যারেস্ট করে নিয়ে এসো। রাজা সাহেব, আপনি আপনি কেন এসছেন? জয় আমার ছেলে। সেক্রেটারি, আপনার ছেলে? এক্ষুনি ছেড়ে দিচ্ছি। কনস্টেবল, জামিনের ফর্মটা নিয়ে এসো। দেখো তুই কি জ্বালাতন। জামিনে সই করে নিয়ে যান। আমি জানতাম না আমার ছেলে পুলিশের হাতে ধরা পড়বে। এই কি করছো তুমি? তোমার ছেলেকে শিক্ষা দিচ্ছি। কেন? কি করেছো? তোমার ছেলে আমার মান সম্মান সব ডুবিয়েছে। আমার মান মর্যাদায় চুনকালি লিপে দিয়েছে। আমার উঁচু মাথা নিচু করে দিয়েছে। মিথ্যে কথা। আমার ছেলে এমন কিছু করতে পারে না যাতে তোমার মাথা নিচু হয়। সে বিশ্বাস আমারও ছিল, কিন্তু আজও তার ধুলোয় মিশিয়ে দিয়েছে। কোথায় ছিল জানো? থানায়, হাজতে। পুলিশ ধরেছিল। কেন ধরেছিল জানো? ধর্ষণের অভিযোগে। এসব কথা শোনা পাপ। আর সেই পাপের কাজ তোমার ছেলে স্বচ্ছন্দে করে এসেছে। আমি তোমাকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, এরপরে এমন অভিযোগ এলে আমি ওকে মেরেই ফেলবো। আমি ভাবতেও পারি না তুই। তোকে আমার ছেলে বলতেও লজ্জা করছে। তোমার ছেলে আমার মান সম্মান সব ডুবিয়েছে।
করছে। তোমার কাছে আমি মিনতি করছি, তুমি আমার এত বড় ক্ষতি করো না, আমাকে তুমি মাফ করে দাও। না, তোমাকে আমি মাফ করতে পারবো না। তুমি দুনিয়ার কাছে আমার মান সম্মান নষ্ট করে দিয়েছো। তুমি আমার বাবার কাছে আমাকে ছোট করে দিয়েছো, মার কাছে ঘৃণার পাত্র করে দিয়েছো। আমি রাগের মাথায় ভুল করেছি, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। তোমার ভুল, তোমার মিথ্যে অপবাদ আমাকে উঁচু থেকে নিচে নামিয়ে দিয়েছে। নির্বোধ মেয়ে, ধর্ষণের অপবাদ দেওয়ার আগে একবারও ভাবলে না? মেয়েদের দেহের ইজ্জত যেমনি আছে, পুরুষের পরশের ইজ্জত তেমনি আছে। যাও, আরে যাও, তোমার পুলিশ বন্ধুরা এসেছে, ওদের গিয়ে বলো জয় আবারও তোমার ইজ্জত লুটেছে। এবার এবার জয়ের যেন ফাঁসি হয়। যাও, আরে যাও। দেখুন ইন্সপেক্টর সাহেব, ওই বদমাসটা আসার কি হাল করেছে। দেরি করছেন কেন? যান, এক্ষুনি গিয়ে ওর হাতে হাত করা লাগান। ওকে এবার কমসে কম 14 বছরের জন্য লোহার গরাদের পেছনে কাটাতে হবে। চলুন। আশা, ওই লম্পটটা তোর কোনো ক্ষতি করেনি তো? অ্যারেস্ট করুন। দাঁড়ান, কাকে অ্যারেস্ট করছেন? কেন? ইন্সপেক্টর সাহেব, আপনাকে ভুল খবর দেওয়া হয়েছে। জয় আমাকে তুলে আনেনি, আমি নিজেই জয়ের সাথে এখানে এসেছিলাম। জয় আমার কোনো ক্ষতি করেনি, বরঞ্চ আমি জয় বিরাট ক্ষতি করে দিয়েছি। চল রে। আজকাল ছেলে মেয়েদের মতিগতি বোঝার দায়, এটাই বোধ হয় টিনেজ লাভ। নির্বোধ মেয়ে, ধর্ষণের অপবাদ দেওয়ার আগে একবারও ভাবলে না? মেয়েদের দেহের ইজ্জত যেমনি আছে, পুরুষের পরশের ইজ্জত তেমনি আছে। আটা খাইলাম, মাঠা খাইলাম, দুধ খাইলাম না রে। ম্যাম সাহেব, দুধ নিয়ে যা, আমি খাবো না। হ্যাঁ, খুব ভালো। দুধ খাওয়ান ভালো না, দুধের মধ্যে গোল আছে, গোলের মধ্যে দুধ না খাইলে আম্মা জান আমার চাকরি নট করে দিব, খেদাই দিব। হরমুজ, যাতে এখান থেকে, বিরক্ত করিস নে, আমার ভালো লাগছে না। ভালো লাগবো কেমনে? মনের মধ্যে ভালোবাসা না থাকলে ভালো কেমনে লাগে? তোকে কি যে কই বুঝি না, মানে দুধ না খাইলে। এখান থেকে যা বলছি, যা।
ওরে বাবা, মেজাজ শরীফ দেখে মনে হয় মনের ঘরে কিছু একটা টং টং করতেছে। আটা খাইলাম, মাঠা খাইলাম, দুধ খাইলাম না রে। ম্যাম সাহেব দুধ খাইছে। জয়, আমাকে ক্ষমা করে দাও না। জীবনে প্রথম একটা জ্বর খেয়েছি, আর তা খেয়েছি তোমার হাতে। কিচ্ছু হচ্ছে না, কি যে লেখি। আশা, কি রে, রাত বাজে 12টা, এখনো তুই ঘুমাসনি? ইয়ে মা, আমার না ঘুম আসছে না। ঘুম আসছে না কেন? আমি একটা না কিছু না, এমনি ঘুম আসছে না। তুমি যাও মা, আমি ঘুমাচ্ছি। আমি কিছু বলতে চাই। তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার কোনো কথা নেই। শোনো, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি কিছুই শুনতে চাই না। আজাদ ভাই, আমি অন্যায় করেছিলাম, তার জন্য আমি অনুতাপ চালাই, চলে পুড়ে মরছি, তবুও কি আমার শাস্তি হয়নি? জুয়েল ভাই, মানুষ ভুল করে অনুতপ্ত হলে আল্লাহ তাকে মাফ করেন, কিন্তু আমি কেন মাফ পাবো না বলতে পারো? জাহিদ ভাই, রাগের মাথায় মানুষরা করে তা তার আসল পরিচয় নয়। আমি রাগের মাথায় একটা কথা বলেছি, তার জন্য তো আমি আবার সবার সামনে কথা ফিরিয়ে নিয়েছিলাম, তবু কি আমার প্রায়শ্চিত্ত হয়নি? পলাশ ভাই, আমি যে আর পারছি না, এই অপরাধের বোঝা আর টানতে পারছি না। আমি যে ওকে ভালোবেসে ফেলেছি, ভালোবেসে ফেলেছি। ওকে ছাড়া আমি আর বাঁচবো না। ওর ঘৃণা আমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে, মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। না, এ হতে পারে না। কি বলতে চাস তোরা? কি হতে পারে না? অনেক সিনেমায় দেখেছি নায়ক নায়িকার মধ্যে অনেক রকম ভুল বোঝাবুঝি হয়। প্রথমে নায়িকা নায়কের সঙ্গে খারাপ ব্যবহার করে, পরে নায়িকা যখন তার নিজের ভুল বুঝতে পারে তখন নায়কের সঙ্গে মিল হয়ে যায়। আশা এখন তার ভুল বুঝতে পেরেছে, সে তোকে ভালোবাসে, তবে কেন তুই ওর সঙ্গে মিল করবি না? তোর ওকে ভালোবাসা উচিত। আশা
আশা নয় রাগের মাথায় একটা ভুল করেছিল, কিন্তু তুই যা করছিস সেটা শুধু ভুলই নয়, ইচ্ছাকৃত অপরাধ। আশার গাড়ি আমরা সবাই মিলে ভেঙে দিয়েছি, তখন রাগের মাথা ও যে অভিযোগ করেছিল তাতে আবার সবার সামনে ফিরিয়ে নিয়ে গেছে, তারপরও কেন তুই ওকে ক্ষমা করতে পারছিস না? রাগ মানুষকে চন্ডাল করে দেয়, বিবেককে চাপা দিয়ে অমানুষ করে দেয়। রাগের মাথায় আশা যা করেছে তাকে তুই সত্যি বলে ধরে নিয়েছিস, অথচ এখন ভেবেচিন্তে ঠান্ডা মাথায় ও যা করছে তাকে তুই সত্যি বলে ধরে নিতে পারিস না কেন? আমার জন্য তুমি ওদের কেন মারছো? আমি তোমাকে ভালোবেসেছি, তাই যদি অন্যায় হয়ে থাকে তবে মেরে তোমার যত রাগ আছে সব মিটিয়ে নাও। আমি তোমাকে ঘৃণা করি। ঠিক আছে, তোমার ঘৃণা নিয়ে আমি আর এক মুহূর্তে এই পৃথিবীতে বাঁচতে চাই না। তোমার ভালোবাসার জন্য আমি আজও বেঁচে ছিলাম, কিন্তু ঘৃণা নিয়ে আমি বাঁচতে চাই না। তুমি আর কোনোদিন আমার মুখ দেখবে না, কোনোদিন না। জয়, ওকে থামা, নইলে ওর মৃত্যুর জন্য তুই দায়ী থাকবি। জয়, আশাকে বাঁচা। যা জয়। আশা, 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 আশা। যেখানে যাইবেন ওখানে কোনো সার নাই তো? কেন? না মানে সার গো, লাল রংটা পছন্দ না, দেখলে গুতাইতে চায়। তাহলে থাক, রিস্ক নিয়ে কাজ নেই। এটা দেখতো। প্রেম করছেন কোনদিন? কেন? প্রেম করলে এইটা পইরা কোনদিন প্রেমিকের কাছে যাইবেন না, দেখলে মুখ ফিরায় নিব। না না, তাহলে এটাও বাদ। এটা দেখতো। এইটা পইরা রাস্তায় গেলে বেবাক মানুষ ছুটতে আইসা বুকে জড়ায় ধরবো। আরে না, ওরকম হলে হবে না। সব পুরুষ মানুষ চলে আসুক এটা আমি চাই না, শুধু একজন পুরুষের পছন্দ হলেই চলবে। বল না হবে তো? কি কইলেন? পছন্দ হইব না মানে? ওর বাপেরও পছন্দ হইতে হইব। ঠিক বলেছিস, ওর বাবারই পছন্দ হতে হবে। হইব হইব, আপনি এইটাই পড়েন। আমি অফিস থেকে ফিরলাম আর তুমি বেরোচ্ছ? হ্যাঁ, বের হচ্ছি। মিসেস আলমের ম্যারেজ অ্যানিভার্সারি আজ। মিসেস আলমের বিবাহ বার্ষিকীতে আমারও দেওয়া ছিল। ডার্লিং, তুমি টায়ার্ড হয়ে ফিরলে, রেস্ট নাও। খানসা আমাকে বলা আছে তোমার ইভিনিংটি দিয়ে দেবে। ওকে, বাই। পাপ্পা।
অপূর্ব। যেমন খুশি তেমন সাজোর প্রতিযোগিতা আছে নাকি? পাপা, এ কথা বলছো কেন? না, শাড়ি পরতে তোকে কখনো দেখিনি তো, তাই বলছিলাম। ঠিকই ধরেছ, যে প্রতিযোগিতায় একটি বাঙালি মেয়েকে শাড়িতে মানায় সেই প্রতিযোগিতায় আছি। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত গাইতে হবে নাকি? প্রয়োজন হলে গাইবো। যা, দোয়া করি প্রথম হতে পারলে অখুশি হব না, তবে সবার মন জয় করতে পারলে দারুণ খুশি হব। আসি। আসসালামু আলাইকুম, আমি এসেছি আঙ্কেল। শাহানা, তোমার ছেলে জয়কে যে ভালোবাসে সেই মেয়ে আশা। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। বাবা বাবা, ভারী মিষ্টি মেয়ে, জয়ের বউ হওয়ার যোগ্য মেয়ে। হ্যাঁ, জয়ের বউ হবার জন্য যা যা প্রস্তুতি দরকার সবই আশা নিয়েছে। তোমার স্পর্ধা তো কম নয়, আমার পা স্পর্শ করো। আঙ্কেল, তোমার ওই নোংরা মুখে আমাকে আঙ্কেল ডাকবে না, নষ্টা মেয়ে। নষ্ট মেয়ে? আমি নষ্ট মেয়ে? হ্যাঁ হ্যাঁ, তুমি নষ্টা মেয়ে। আমার ব্যাংক ব্যালেন্সের পরিমাণ জেনে আমার ছেলে জয়কে স্বামী হিসেবে পাবার যে নীল নকশা এঁকেছ, আমি বেঁচে থাকতে কোনো দিনই তা বাস্তবায়িত হতে দেব না। আপনার মাথা খারাপ হয়ে গেছে। ব্যাংকে আপনার কত টাকা আছে তা আমার জানা নেই, তবে আমার বাবার ব্যাংকে যত টাকা আছে তা আপনার টাকার চেয়ে বেশি না হোক, কম হবে না। এ খবর আমি আপনাকে হলফ করে দিতে পারি। তাহলে তোমার বাবার টাকার গরমে সমাজের চোখে জয়কে আমাকে ছোট করে দিয়েছিলে, সেটা কোন নীল নকশা? আপনাকে ছোট করতে চাইনি, জয়কে তো নয়। জয় আমার গাড়ি ভেঙে দিয়েছিল, তারই প্রতিশোধ নিতে জয়কে সাজা দিতে গিয়ে যে মিথ্যে অভিযোগ আমি এনেছিলাম, তার জন্য জয়ের কাছে কলেজের সবার সামনে দাঁড়িয়ে ক্ষমা চেয়েছি। আজ আপনার পা ধরে ক্ষমা চাচ্ছি। আমি জয়কে ভালোবাসি, জয়ও আমাকে ভালোবাসি। শুনছো, মেয়েটি তার ভুল বুঝতে পেরেছে। আশাদের যে বয়স, সে বয়সে এ ধরনের ভুলের পরিণতি যে কতটা মারাত্মক হতে পারে তা ওরা বোঝে না। ওকে তুমি মাফ করে দাও। শাহানা, ওকালতি করো না। তুমি ওকে কতটুকু চিনতে পেরেছ? জয় ওকে হাড়ে হাড়ে চিনেছে। জয় তাকে বিয়ে করবে না, এটা জয়েরই কথা। জয়কে ডাকুন, আমি ওর মুখ থেকে কথাটা সরাসরি শুনতে চাই। জয়, 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 জয়। চিৎকার করে লাভ হবে না। জয় যখন জানতে পেরেছে তুমি এ বাড়িতে তোমার ভালোবাসার দাবি খাটাতে আসছো, তখনই সে বাড়ি ছেড়ে চলে গেছে। কোথায়? কোথায় গেছে বলে যায়নি, তবে এটুকু বলতে পারি, তোমার ডাক জয়ের কানে আর কোনোদিনই পৌঁছবে না। এবার তুমি যেতে পারো। না, আমাকে এত সহজে ভোলাতে পারবেন না। আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। জয় সে আমাকে বলবে সে আমাকে ভালোবাসে কিনা, সে আমাকে বিয়ে করবে কিনা। বলেছি তো, জয় তোমার ডাকে সাড়া দিতে এখানে আসবে না। বিশ্বাস করি না আপনার কথা। আপনি মিথ্যে বলছেন। দারোয়ান, খানসামা হায়া। ওগো, চার মেরে আপনি আপনার বাড়ি থেকে বের করে দিতে পারেন, কিন্তু আমার প্রেম যদি সত্যি হয় তাহলে চর মেরে আমার জীবন থেকে
জয়কে কোনোদিনই আলাদা রাখতে পারবেন না। ওকে বের করে দে। আমাকে বের করে দিতে হবে না, আমি চলে যাচ্ছি। তোমাদের ছোট সাহেবেরা তাকে বলবে তার আশাকে এই লোকটি দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। না, আসসালামু আলাইকুম। আশা, এই আশা, কি হয়েছে মা? কে বকেছে? আশা, তোর গালে চড়ের দাগ? কার এত বড় সাহস যে আমার আশার গালে চড় মেরে 5 আঙ্গুলের দাগ বসিয়ে দেয়? পাপা, তুমি তো আমাকে মারোনি, মাম্মিও কোনোদিন মারেনি। তোমরা আমার পাপ্পা মাম্মি হয়ে কোনোদিন আমার গায়ে হাত তুলোনি। ওই ওই লোকটা কেন আমাকে চড় মারবে, কেন আমাকে অপমান করবে? লোকটা কে? জয়ের বাবা। জয়? জয়টা আবার কে? আমি যাকে ভালোবাসি, যে আমাকে ভালোবাসে, সেই জয়। ভালো শাড়ি পরে সেজে গুজে তাহলে ওদের বাড়িতে গিয়েছিলে চড় খেতে? বল কে সে? কি তার নাম? কোথায় থাকে? নাম বলতে পারবো না, তবে গুলশানে থাকে, 125 নম্বর রোডে 39 নম্বর বাসায়। কোথায় যাচ্ছ পাপা? ওই লোকটির গালে চড় বসিয়ে দিয়ে তোকে চড় মারার প্রতিশোধটা নিয়ে আসি। আসসালামু আলাইকুম। সাহেব বাসায় আছেন? আছেন। তাকে গিয়ে বলো ইঞ্জিনিয়ার ফিরোজ মামুন এসছেন। আসুন। বসুন। আপনি রাজা আমার অন্নদাতা, আশার গালে চড় মারার অধিকার ওর আছে। মিস্টার ফিরোজ মামুন, প্রখ্যাত ইঞ্জিনিয়ার, 18 বছর পর হঠাৎ কি মনে করে? রাজা, এটা তোর বাড়ি? কেন, বাড়িটা কি অন্য কারো হলে খুশি হতেন? না, মানে আমার বিশাল ঐশ্বর্যের ছিটে ফোটা সামান্যই বাড়ি, আরো আছে।
আছে রাজা কনস্ট্রাকশন, রাজা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড জয় কমপ্লেক্স ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বাহ, মনটা ভরে উঠল রাজা। 18 বছর আগে যে লোকটার দয়ার অন্নে প্রতিপালিত হয়ে আজকের ইঞ্জিনিয়ার এই ফিরোজ মামুনের পরিচয়, সেই লোকটিরই তো এত কিছু হবে, এত কিছু হওয়া উচিত। ভূমিতা না করে সাহায্যের কথা বলুন। কি চান? টাকা, সুপারিশ না অন্য কিছু? আমি সেজন্য আসিনি যে রাজা। তাহলে আবার নতুন কি মতলব? একবার তো আপনার মতলবের কারণে আমার একমাত্র নাসুর মৃত্যুর কারণে আমাদের দুই বন্ধুর মধ্যে যে দেয়াল তৈরি হয়েছিল, সেই দেয়াল ভাঙার সময় আজ এসেছে রাজা। চমৎকার চমৎকার। পর্যাপ্ত সুযোগ পেয়েও একদিন যে দেয়াল গড়ার ইঞ্জিনিয়ার হতে পারেননি, আর আজ এসেছেন সেই দেয়াল ভাঙার ইঞ্জিনিয়ার। রাজা, হ্যাঁ, আমি জয়ের সাথে আসার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। এতক্ষণে বুঝলাম ওই অভদ্র মেয়ে আশা তোমারই বুদ্ধিমতো আমার ছেলে জয়ের জীবনে প্রবেশ করার চেষ্টা করছে। যে ভুল আমি করিনি, অথচ সেই ভুলেরই প্রায়শ্চিত্ত সারা জীবন ধরে করে চলেছি। আজও করতে এসেছি, ভিখিরির মতো এসেছি রাজা। জয়কে আমি ভিক্ষে চাই। নাসুও তোমার জীবনে আসতে চেয়েছিল, সেদিন তো তুমি তার সেই চাওয়াকে দুপায়ে ঠেলে দিয়ে মৃধার বোন আলেয়াকে বিয়ে করেছিলে। সেদিন তো তোমার মতো অকৃতজ্ঞ একবারও ভেবে দেখেনি কার অন্যে প্রতিপালিত হয়ে কার অর্থে লেখাপড়া শিখে ইঞ্জিনিয়ার হয়েছে সে। আরে তোকে প্রতিপালন না করে রাস্তা থেকে একটা কুকুরকে তুলে এনে দুটো হাড্ডি তার মুখের সামনে ছুড়ে দিলে এত বড় বেইমানি সে করতো না, করতো না। যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, এই মুহূর্তে বেরিয়ে যা। সেদিনও তুই আমার কথা শুনিসনি, আজও শুনবি না জানি, কিন্তু রাজা ভেবে দেখ, 18 বছর আগে ঘটে যাওয়া ভুলের খেসারত দিয়েছিল নাসু। আজ আবার আমাদেরই কারণে তোর ছেলে আর আমার মেয়ের জীবনে নেমে আসতে যাচ্ছে একই ধরনের দুর্ঘটনা। আমরা দুজন ইচ্ছে করলেই। মিস্টার ফিরোজ, আশার গালে থাপ্পড় মেরে যে কথা বোঝাতে পারিনি, আপনি কি চান আপনার গালে ওই রকম একটা থাপ্পড় মেরে বুঝিয়ে দিই? মিস্টার ফিরোজের মতো অকৃতজ্ঞের মেয়ের সাথে রাজার ছেলের বিয়ে হতে পারে না, কখনো না। আপনি বেরিয়ে গেলে আমি খুশি হব। নিজের খুশিটাকে বড় করে দেখছিস, একবারও ভাবছিস না দুটো ফুলের মতো জীবনের কথা, তোর নিজের সন্তানের সুন্দর ভবিষ্যতের কথা? বুঝবি না, তুই কিছুই বুঝবি না। বোঝার মতো বিবেক তোর নেই। চিরজীবন অশিক্ষিত ছিলি, এখনো তাই আছিস, তাই থাক। কিন্তু আমি সব ভেঙে চুরমার করে দেবো, সব। এই জগৎ সংসার সব আমি ভণ্ড করে দেবো, সব আমি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলবো। এই জগৎ সংসার সব। জয়ের দেখা পেয়েছো? জয় কোথায় পাপা? জয় নিশ্চয়ই কথা বলেনি। এটা বাবা, মানে ওই লোকটার কথা, মন গড়া কথা। জয়কে বলেছো? তার আশা বিশ্বাস করেনি ওসব কথা। ওই জয় রাজার ছেলে, রাজা, যে আমাকে চিরশত্রু ভাবে। পাপা, ওই লোকটাও মারলো, তুমিও মারলে। মারো, মারো, তোমরা সবাই মারো। দুনিয়ার সবার মার খেয়েও আমি
আমি চিৎকার করে বলবো আমি জয়কে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। I'm sorry, my child. I'm sorry. রাজা, তোর জন্য আজ আমি আমার মেয়েকে আঘাত করেছি। আঘাত তোর গালে পড়েনি, পড়েছে আমার বুকে। জয়কে আমি তোর কাছ থেকে চিনিয়ে আনবই। আমার আশার ছোট্ট সুখের জন্য জয়কে আমি চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সব ভালো তো? জি। মাম্মি মাম্মি মাম্মি, এসেই ফোন করতে লেগে গেছিস? হ্যাঁ, আর সহ্য হচ্ছে না। কাকে ফোন করছিস? আশাকে। না, আশাকে তোর ফোন করা ঠিক হবে না। কেন? জানি না, শুধু বলছি আশাকে তোর ফোন করার দরকার নেই। আশাকে তুমি চেনো মাম্মি? হ্যাঁ, চিনি। তুই চিটাগং যাবার পর আশা এই বাড়িতে এসেছিল। গুড, ভেরি গুড। আশা একটা প্রচন্ড রকমের গুড মেয়ে নয় মাম্মি? সুইট, এলিগেন্ট, এডুকেটেড। ইংরেজিতে কোনো মেয়ের রূপের গুণের বর্ণনা দিলেই মেয়েটা ভালো হয়ে যায় না। কোথায় যাচ্ছ? জয়, জয় এসছে মাম্মি। না, জয় আসেনি। আমি যে নিজের চোখে দেখলাম জয়কে যে আঘাত করছে। মাম্মি, তোমার দিকে পায়ে পড়ি, আমাকে যেতে দাও। ভুল দেখেছো, একটা ঝড় গেটে আঘাত করছে। ওই শোনো মাম্মি, ও ডাকছে। ওটা বাতাসের কান্না। না না না, তোমরা ভুল দেখতে পারো, তোমরা ভুল শুনতে পারো। আমি ভুল দেখিনি, আমি ভুল শুনছি না। জয়, ওই তো জয়ের কণ্ঠ। জয়, জয়, আমাকে যেতে দাও মাম্মি। জয়, মা হয়ে মেয়েকে আমি ঝড়ের মধ্যে যেতে দিতে পারি না। আশা, উপরে যাও। উপরে যাও বলছি। না, আমি উপরে যাব না, আমি বাইরে যাব। পৃথিবীর কোন শক্তি আমাকে আটকাতে পারবে না। আশা! ওঠো, উপরে চলো বলছি। চলো। চল, চল ভেতরে। মাম্মি, মাম্মি, আমাকে যেতে দাও। কে আপনি? আমাকে আমার আশার সাথে দেখা করার ব্যবস্থা করে দিন না প্লিজ। আশার সাথে তোমার দেখা করানোর শত ইচ্ছা থাকলে আমি পারবো না বাবা। কেন পারবেন না? আশার বাবা ফিরোজ তাকে বন্দি করে রেখেছে ঘরের ভেতর। আশাকে মারধর করেছে ওই পিচাস ফিরোজ। ওই দেখো।
আমি ভিতরে গিয়ে আশার বাবাকে সব বুঝিয়ে বলবো। তিনি নিশ্চয়ই আমাদের দুজনে দুঃখ বুঝতে পারবেন। না 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 বাবা জয়, এই কাজটা তুমি করো না। আশার সাথে এখন দেখা করতে গেলে ওর বাবা আশাকে গুলি করে মেরে ফেলবে। তুমি কেন এরকম করবেন? তোমার বাবার সাথে আশার বাবার পুরনো শত্রুতা আছে। কিসের শত্রুতা? সেটা তোমার বাবাকে গিয়ে জিজ্ঞেস করো। আরো জিজ্ঞেস করো আশার গালে চড় মেরে মিথ্যে অপবাদ দিয়ে তাকে তোমাদের বাড়ি থেকে কেন দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। পারবে না জিজ্ঞেস করতে? পারবো, খুব পারবো। আমার আশাকে যারা অপমান করেছে, আমার ভালোবাসাকে যারা অপমান করেছে, আমি তাদের ছাড়বো না। আপনি কে? আমি আশার মা। আমার মাথায় হাত রেখে ওয়াদা করুন, আমার বাবার সাথে একটা বোঝাপড়া না হওয়া পর্যন্ত আপনি আশাকে হেফাজতে রাখবেন, ওই পিশাচের অত্যাচার থেকে বাঁচাবেন। আশাকে বলবেন জয় তার বাবার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য মাত্র কয়েক ঘন্টার জন্য বাড়ি ফিরে গেছে। এরপর তার জয় ফিরে এসে বোঝাপড়া করবে ও পিশাচ ফিরোজের সাথে। জয়, কি হয়েছে? কোথাও মারামারি করে এলে নাকি? না, মার খেয়েছি, প্রচন্ড মার। কার এত বড় সাহস আমার ছেলের গায়ে হাত দেয়? তুমি দাদি, তুমি কেন তুমি আশাকে অপমান করেছো? আশা? কি আশা? ও, ওই দুশ্চরিত্রা মেয়েটি। একটা নষ্টা মেয়ের জন্য তুমি তোমার ড্যাডিকে চোখ রাঙিয়ে কথা বলছো? চোখ রাঙাচ্ছি না। এতদিন আমার চোখের সামনে যে পর্দাটা তুমি সযত্নে ধরে রেখেছিলে, ওটা এখন সরে গিয়ে একটা নিষ্ঠুর, অহংকারী আর বিবেকহীন ড্যাডির চেহারা বেরিয়ে এসেছে উলঙ্গ ভাবে। সাব্বাস! ছেলেকে বাপের বিরুদ্ধে লড়িয়ে দেবার চালটা ফিরোজ তাহলে ভালোই চালিয়েছে। আমি চিনি না মিস্টার ফিরোজকে, জানতে চাই না রাজা সাহেবের সাথে তার কিসের শত্রুতা। আমি শুধু জানতে চাই আমার আশাকে তাড়িয়ে দিয়েছো কেন? বলো, উত্তর দাও। এই নাও উত্তর। সরে যাও শাহানা, আমাকে প্রশ্নের উত্তর দিতে দাও। জানো আশা কার মেয়ে? আশা সেই বেঈমানের মেয়ে যে আমার সাথে বেঈমানি করেছে। আশা সেই বেঈমানের মেয়ে যে তোমার ফুপুর আত্মহত্যার জন্য দায়ী। আর সেই বেঈমানটার নাম ফিরোজ মামুন, যে কিনা আশার বাপ। উত্তর পেয়েছ? উত্তর না পেলে আবারও শোনো। সেই আশাকে বাড়ির বউ হিসেবে আমি কোনোদিনই গ্রহণ করব না, কোনোদিন। ওকে আর মেরো না, ছেলেটা যে মরে যাবে। মরুক, তবু ওর কণ্ঠ যেন আমার বিরুদ্ধে আর কোনোদিন চিৎকার করতে না পারে, বিদ্রোহ করতে না পারে।
এ কি করছে? আরে জয়, জয় কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস বাবা? দাঁড়াও। জয়, তোমার এই উদ্ধত চাবুক আমি বাধ্য হয়ে ঠেকালাম ড্যাড, কারণ তোমার অত্যাচারটা দিনকে দিন বেড়ে চলেছে। এর প্রতিবাদ হওয়া দরকার। কোথায় যাচ্ছ? আমার বেঁচে থাকার আশা যেখানে আছে সেখানে। যে জাহান্নামী যাও, জেনে রেখো এ বাড়ির দরজা তোমার জন্য চিরতরে বন্ধ। এটা নতুন কোনো খবর নয়। নতুন খবর এতদিন পুত্রকে পিতা ত্যায্য করেছে। আজ দুনিয়া জানুক পুত্র পিতাকে ছেড়ে যেতে পারে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। জয়, যাসনি বাবা। আশা, 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 আশা। জয়, জয়, জয়। জয়, চলো চলো আমরা পালিয়ে যাই। পালিয়ে যাবে কোথায়? যেখানে তোমার বাবা আর আমার বাবা মার শাসনের রক্তচক্ষু নেই। সেই জায়গাটা কোথায় আশা? এইখানে। বাবা জয়, বিজয়ের আনন্দ কোথায় বলতো? বিজয়ের আনন্দ প্রতিপক্ষকে হার স্বীকার করানোর মাঝে। ঠিক বুঝতে পারলাম না। ভালোবাসলে মানুষ বোকা হয় শুনেছি, কিন্তু এতটা হয় জানা ছিল না। আর ভালোবাসায় অন্ধদের গল্প জানেন? ভালোবাসায় অন্ধ হয়ে নাসু নামের এক মহিলা আজ থেকে 18 বছর আগে হিজলতলি গ্রামের দিনে দুপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল। তার গল্প জানেন? রাজা, নইলে আমি। কি ভাবছেন মিস্টার ফিরোজ মামুন? হ্যাঁ, না কিছু না। সারা হিজলতলি লোক জানতো গল্পটা। আপনি বোধহয় ভুলে গেছেন। ভুলিনি, কিন্তু তোমাকে আমি কিছুই বলতে চাই না, কারণ তুমি না বুঝতে পারবে ফিরোজ মামুনের কথা। আমার এই বুকের ভেতরে 18 বছরের জমে থাকা কথাগুলো আমি সেই দিন বলবো যেদিন তোমার এই ফিরোজ চাচার কথা তুমি বুঝতে পারবে। আজ শুধু বলবো, এইভাবে তোমরা যেও না। আমাদের দিন, তা না হলে নাসু জীবনের ওই গল্পটা আমাদের জীবনের গল্প হয়ে যেতে পারে। জয়! রাজাকে আমার চেয়ে বেশি কেউ চেনে না। পালিয়ে গেলে ওই গোয়ারটা তোমাদের জীবন নরক বানিয়ে ছাড়বে। আপনিও কি মনে করেন আশার জীবন থেকে আমি সরে দাঁড়ালে সমস্যার সমাধান হয়ে? জানি না। তাহলে সমাধানটা কোথায় বাবা? জয়কে নিজের পায়ে দাঁড়াতে হবে। আপনি কি ভেবেছেন ড্যাডির বিলাস প্রাচুর্যে জোরে আশাকে নিয়ে আমি ঘর বাঁধার স্বপ্ন দেখেছি? ড্যাডির ওই বিশাল সম্পত্তি আশার ভালোবাসার কাছে তুচ্ছ, অতি নগণ্য। তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে জয়। ঠিক আছে, আজ থেকে 6 মাসের মধ্যে নিজের পায়ে দাঁড়িয়ে আশাকে আমি এ বাড়ি থেকে নিয়ে যাব। কিন্তু ততদিন আশা আমার কাছে তোমার আমানত হয়ে রইল জয়। কিন্তু জয়,
তোমাকে একটা কথা দিতে হবে যে বাবা। বলুন। যাও আশা, ভেতরে যাও মা। এখন কথার মধ্যে তোমার না থাকলেও চলবে। যতদিন রোজগার করে নিজের পায়ে না দাঁড়াতে পারছো, ততদিন আশার সাথে দেখা করতে পারবে না। ঠিক আছে, তাই হবে। আপনাদের শর্ত আমি মেনে নিলাম। ছেলেটি কে গেল রে? বেয়াদব, আমাকে সালাম পর্যন্ত দিল না। কার কথা বলছো? এই যে এক্ষুনি বেরিয়ে যেতে দেখলাম। ও জয়, রাজার ছেলে। রাজা? কোন রাজা? কেন ভুলে গেছো? আমাদের গায়ে সেই ক্ষেতচাষী রাজা ফিরোজ তো ওরই ছেলের সাথে আশার বিয়ে দেবে বলে কথা দিয়েছে। ফিরোজ কথা দিয়েছে? হ্যাঁ। মেয়েটি কি ফিরোজের একার? তুই ওর মা না? মা? মেয়েও মানতে চায় না, বাপও না। হ্যাঁ, কেউ আমাকে 2 টাকা মূল্য দিয়ে মানতে চায় না। বলিস কি রে? মায়ের অমতে মেয়ের বিয়ে দেওয়া, এ তো ফৌজদারি হয়ে যাবে। ফৌজদারি মামলা কে করে বলো তো ভাইয়া? মানে? আমার ভাই ভাতি যারা ব্যস্ত লোক, ওদের সময় কোথায় আমার হয়ে কাজগুলো করে দেয়। ছি, এভাবে লজ্জা দিস নি আলেয়া। শোনো, না থাক, কথাটা বলতে এখন আমারই লজ্জা লাগছে। সে কি? পেটে খিদে মুখে লাজ রেখে লাভ আছে? বলে ফেল। শোনো। ঠিক আছে, তুই যখন বলছিস তখন তাই হবে। পেলে কি? চাকরি বাকরি, কোনো ব্যবসার ফন্দি ফিকির, কতরে খাটা কোনো পরিশ্রমের কাজ? চাকরি বাকরি, ব্যবসা, ফন্দি ফিকির সবই খুঁজে দেখেছি। ও আমার দ্বারা হবে না। ওই গতর খাটা পরিশ্রমের কামটা আপনি করতে পারেন জয় ভাই। ঠিক বলেছিস তুই। আমিন কনস্ট্রাকশনে কাল সকাল থেকে লেগে যাব। আমরাও লাগবো। বন্ধুর বিয়ের পয়সা জোগাড় করতে আমরাও পরিশ্রম করব। ইট টানবো, বস্তা মাথায় নেব। ও, তোর ঘুষ তো দেয়া হয়নি। এই নে, আহা এটা এবার ফট। আমার আমি নিজের চোখে দেখে এসেছি আমার আদরের দুলাল, আমার জয়, আমার খোকা পাথর ভাঙতে ভাঙতে হাতে ফোসকা ফেলেছে। কে 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 বলেছে ওকে পাথর ভাঙতে? তুমিও বাধ্য করেছো মিস্টার রাজা। শাহানা, বাড়াবাড়ির একটা সীমারেখা আছে। আমিও তাই ভেবেছি, আর তাই শাহানা, কি করছো? খবরদার আসবে না। তোমাকে শেষবারের মতো জানিয়ে দিচ্ছি, আজ 22 বছরের বিবাহিত জীবনে তোমার হুকুম পালন করে এসেছি, কিন্তু আজ আর নয়। ছেলেকে ঘর থেকে বের করে দিয়ে স্ত্রীকে ঘরে আটকে রেখে তুমি পিতা আর স্বামীর কর্তব্য পালন করে যাচ্ছ। যাও, তোমার এই অত্যাচার, এই নির্যাতনের প্রতিবাদে তোমার ছেলে জয় যেমন ঘরে ফিরছে না, তেমনি আমিও সারা শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করে দুনিয়ার কাছে জানিয়ে যাচ্ছি তোমার নিষ্ঠুরতার কথা, তোমার পাষণ্ডতার কথা। শাহানা, শাহানা, আগুনটা কাছে নিও না, শরীরে লাগবে। তোমার নির্দয়তার আগুন থেকে আর একমাত্র সন্তানের শেষ হয়ে যাওয়া দেখো। ঠিক আছে, আমি জয়কে ফিরিয়ে আনবো। কথা দাও। আমি কাল সকালেই যাব জয়কে ফিরিয়ে আনতে। আমিও যাব তোমার সাথে। হ্যাঁ, তুমিও যাই। না। কি ব্যাপার?
আজ সবকিছুই না চাইতেই হাতের কাছে একেবারে। যাও, তুমি যে কি বলো, এগুলো আমি গুছিয়ে দেইনি। হ্যাঁ দিয়েছো, অনেক আগে। তা ধরো প্রায় 15 বছর হবে। যা, কালকেই তোমার চেক বইটা এগিয়ে দিলাম না। দিয়েছো কারণ তোমার 50,000 টাকার বড্ড দরকার ছিল। হয়েছে হয়েছে, সব কথাতেই খোটা দেওয়া। এই নাও ব্রিফকেস। খানসামা, সাহেবের গাড়িটা বের করতে বলো। আজ মনে হয় তাড়াতে যাচ্ছ? হ্যাঁ, তাড়াতে যাচ্ছি, তাড়াতাড়ি যাতে ফিরে আসো তাই। আশা, তোর হলো মা? এই তো হচ্ছে। মাম্মি, পাপা কোথায় গেল? অফিসে। তোর মামার গাড়ি নিয়ে আসার কথা, দেখি এলো কিনা। তুমি চাও আমি রেডি হয়ে আসছি। সর্বনাশ, আশা আবার তো গ্রামের বাড়িতে লয়ে যেতেছে। শরীফ বদমাস্টার লোকে বিয়া দেওয়ার লেগে। জয় ভাই, জয় ভাই, জয় ভাই, জয় ভাই, জয় ভাই, সর্বনাশ হয়ে গেছে। আশা পারে আম্মা আর সালাম মামা গ্রামের বাড়িতে লয়ে গেছে। শরীফ বদমাস্টার লাগে আবার বিয়া দেয়া দিব। কি বললি? ফিরোজ মামুন সব কোথায়? অফিসে। তুই গিয়ে আজাদার পলাশদের খবর দে, আমি আসছি। থ্যাংক ইউ। মিস্টার ফিরোজ মামুন, ঠক বাটপার। জয়, কি হয়েছে? হোয়াট হ্যাপেন্ড? আশা কোথায়? কেন বাড়িতে? না, মিথ্যে কথার ফুলজড়ি সাজিয়ে চ্যালেঞ্জ থ্রো করে আজকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছেন, আর ভিতরে ভিতরে সময় নিয়েছেন। শরীফের সাথে বিয়ে দিবেন বলে আশাকে তার মায়ের সাথে গায়ে পাঠিয়ে দিয়ে এখন ভান করছেন কিছু জানেন না। জয়, আমি চললাম। আশাকে আপনাদের চক্র ভেদ করে ছিনিয়ে আনার ক্ষমতা আমার আছে। পারলে সে ঠেকান মিস্টার ফিরোজ মামুন। साया दिल में आना रे मोहे के जाना रे छम 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 साया दिल में आना रे आए हाय বিয়ে শাদীর ব্যাপার অথচ কোনো আনন্দ নেই, হইচই নেই। মনে হয় এখানে লাশ দাফন হচ্ছে। কি বললে? মূর্খ নাকি? কি বললাম শুনতে পাওনি? এই শাদী কি পয়লা করছো না আরো কয়েকটা করেছো? শাদীর মধ্যে নাচ গান হয়, দুদুম দাদাম হয়, এসব দেখোনি? কি বলেন মৃদা সাহেব? হ্যাঁ হ্যাঁ, তা তো হয়, কিন্তু কিন্তু কি কোন গোলমালের ব্যাপার আছে নাকি? মেয়েকে কি জোর করে বিয়ে দিচ্ছেন মৃদা সাহেব? না না, তা হবে কেন? তাহলে চুরি ডাকাতির ব্যাপার আছে নাকি? গহনা এনেছেন সব নকল, ইমিটেশন? আরে না, অন্য ব্যাপার। অন্য ব্যাপার? তাহলে যৌতুকের টাকা নিয়ে গোলমাল আছে নাকি? না না, সেটা হবে কেন? তাহলে তাহলে তো নিরস কেন? সিনেমায় দেখেছি নায়ক নায়িকার বিয়ে হয় হেবি ধুমধাম, নাচ গান, নাকি নায়িকার সাথে ভিলেনের বিয়ে হচ্ছে? না না, তোমরা যা ভাবছো তা ঠিক নয়। বিয়েতে ধুমধামের দরকার আছে। বাবা, তুমি একটু ধুমধামের ব্যবস্থা করো। তাহলে গানের লোক খবর দেই। না না, খবর দিতে হবে না, আমরা এসে পড়েছি। এমন নাচ গান দেখাবো যে সকলের চোখ বড় বড় হয়ে যাবে, মুখ হা হয়ে যাবে। হুজুর, আশাকে নিয়ে পালিয়ে গেল। চল শরীফ, বাচ্চু, সবাইকে খবর দে।
তুমি এসে পড়েছো? আমার মেয়ে কোথায়? ওগো, আমার আশাকে তুমি বাঁচাও, ওই ডাকাত আমার মেয়েকে নিয়ে পালিয়েছে। কি বললে? নিশ্চয়ই হারামজাদা জয়। খবরদার, জয় আমার জীবনের চেয়েও প্রিয়, ওর জন্য আমি জীবন দিতে পারি। জয়কে একটা গালও দেবে না। আরেকটা কথা, স্বামীকে না জানিয়ে এর কথা শুনে যে নিজের মেয়ের সর্বনাশ করে, তাকে নিয়ে আমি এক ছাদের নিচে বসবাস করতে পারবো না। তোমাকে আমি না না, ও কথা বলো না। আমি স্বীকার করি আমার ভুল হয়েছে, তবু আমি যে মা, তোমার মতো আমিও সন্তানের মঙ্গল চাই। ওই রাজা তার ছেলেকে দিয়ে আমার মেয়েকে চিনিয়ে নিয়ে তার বোনের আত্মহত্যা প্রতিশোধ নেবে। আর তাই তোমার প্রতারক ভাইয়ের কথায় আমার মেয়ের সর্বনাশ ডেকে এনেছো? বাবা বাবা, কোথায় তোমার ভাই? হ্যাঁ, কোথায়? ওই রাজার বাচ্চা জয়কে খতম না করলে আমার শান্তি নেই। এটা ধর, এটা দিয়ে আজ আমার সব যন্ত্রণার অবসান তোকে ঘটাতে হবে রাজা। আপনার যন্ত্রণা লাঘবের দায়িত্ব আমাকে কেন দিতে চাচ্ছেন মিস্টার ফিরোজ? আজ তোর কারণে জয় আর আশার জীবনে জ্বলে উঠেছে অশান্তির আগুন। দুটি কচি কোমল হৃদয় ভেঙে চুরমার হয়ে গেছে। খান খান করে ভেঙে পড়েছে জয় ও আশার জগৎ। এই আশার পতনের শুরু তো আজকের ঘটনা নয় মিস্টার ফিরোজ, এই পতনের বীজ রোপণ করেছেন আপনি। ভুল ভুল ভুল, সব ভুল। সেদিন কি ঘটেছিল একবার শোনো রাজা। সেদিনের সেই কলঙ্ক মাখা ইতিহাস আমি শুনতে চাই। শুনতে হবে। সেদিন শুনিসনি, তুই তো আজ শুনতে হবে। যদি তুই শুনতে না চাস না শুনবি, কিন্তু আজ আমাকে বলতেই হবে সেই ইতিহাস। চলো শাহানা। দাঁড়া, যে নাসুকে নিয়ে এত ঘটনা, এত বিবাদ, এত অভিমান, তার জন্য কে দায়ী? আমি? তুই? না, আমাদের অদৃষ্ট। কারণ নাসুর সঙ্গে আমার বিয়ের যে পরিকল্পনা তোরা করেছিলি, তা তো আমার জানা ছিল না। ছিল, আমার জানা ছিল না। আর আলিয়াকে বিয়ে করেছিলাম কেন জানিস? মৃধার কাছে তোর যে সম্পত্তি বন্ধক ছিল, আলিয়াকে বিয়ে করলে সেই সম্পত্তি তোকে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল মৃধা। সেদিন আলিয়াকে বিয়ে না করলে মৃধা তার লোকজন দিয়ে তোর ভিটে থেকে তোদের উচ্ছেদ করতো না? তাই একদিন আমার এই জীবন বাঁচানোর দেনা শোধ করার একটা রাস্তা সেদিন পেয়েছিলাম বলেই আলিয়াকে বিয়ে করে সেই দেনা আমি শোধ করতে চেয়েছিলাম। আর তাতেও যদি তোর দেনা শোধ না হয়ে থাকে, নে ধর এটা, এতে আরো দুটো গুলি আছে। শেষ করে দে আমার এই জীবন, শেষ করে দে আমার সব যন্ত্রণা। ফিরোজ, আমার ভাই, আমার বন্ধু। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হ।
আমার ভাগ্নি হয়ে তুই আমারই নাক কেটে দিতে চেয়েছিলি। আজ তোকে আমি এমন শিক্ষা দেব যাতে আর কোনোদিন তোর বুকে ভালোবাসা বলে কিছু না থাকে। আমার জীবনের উপর আঘাত করেছিস, তোকে আমি ছাড়ব না। শয়তান, তোমার জন্য আমাদের দুই বন্ধুর জীবনে নেমে এসেছিল অশান্তির ঝড়ো হাওয়া। তোর জন্য আমাদের দুই বন্ধুর মাঝে তৈরি হয়েছিল বিরোধের দেয়াল। তোমার মতো বেঈমানদের এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোর মতো পাপী বেঁচে থাকলে অনেক সুখের ঘর ভেঙে তছনছ হয়ে যাবে। এই বুকে